জ্যোতিষ বিষয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাপি নিউ ইয়ার। আর আমরা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ভিডিও আপলোড করিনি, প্রায় 2 সপ্তাহেরও বেশি। কারণ কি, আমি ফার্স্ট অফ অল ইন্ডিয়াতে ছিলাম না, আর আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা ছিল। যাই হোক, এখন সর্টেড আউট হয়ে গেছে সব কিছু। তো আজকে থেকে আমি স্টার্ট করব যে 2024 সালটা প্রত্যেকটা লগ্নের জন্য, অর্থাৎ প্রত্যেকটা অ্যাসেন্ডেন্টের জন্য কেমন যাবে। তো আজকে আমি কভার করব হচ্ছে অ্যাকুয়ারিয়াস অ্যাসেন্ডেন্ট, অর্থাৎ কুম্ভ লগ্নের জাতকদের জন্য 2024 সালটা কেমন যাবে। আচ্ছা, এবছরে এপ্রিল মাসের পর কিন্তু আপনার একটা ভালো সময় শুরু হবে বাড়ি কেনার জন্য। কারণ কি, আপনার জুপিটার অর্থাৎ বৃহস্পতি চতুর্থ ঘরে যাচ্ছে, ট্রানজিট করে যাচ্ছে। আর চতুর্থ ঘর আমাদের হাউসকে ডিনোট করে, বাড়িকে ডিনোট করে। সেই জন্য এপ্রিল মাসের পর আপনার কিন্তু একটা বাড়ি কেনার ভালো একটা টাইম শুরু হচ্ছে। আর এপ্রিল মাস অবধি চেষ্টা করুন যে আপনার ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনটা যাতে ভালো রাখা যায়, অর্থাৎ ট্রাই টু ইমপ্রুভ ইউর রিলেশন উইথ ইউর সিবলিংস। আর এপ্রিল মাসের পরে আপনার কিন্তু প্রমোশন হতে পারে চাকরির ক্ষেত্রে, কিংবা আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেসটা কিন্তু এক্সপ্যানশন হতে পারে, অর্থাৎ বিজনেসটা কিন্তু বাড়তে পারে। খুবই ভালো সময় চাকরি এবং বিজনেসের ক্ষেত্রে এপ্রিলের পর থেকে। আর আপনার যে স্পাউস আছে, অর্থাৎ আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ, তারও কিন্তু কেরিয়ারে উন্নতি দেখা যাচ্ছে এপ্রিলের পর থেকে। সো ইট ইজ আ ভেরি গুড টাইম। আর যেহেতু রাহু আপনার সেকেন্ড হাউসে আছে এই মুহূর্তে, এবং সেটা কিন্তু ওখানে 1.5 বছর থাকবে, তাই আপনার কিন্তু ফ্যামিলিগত ঝগড়াঝাটি অশান্তি হতে পারে। তাই যতটা সম্ভব এগুলোকে অ্যাভয়েড করার কিন্তু চেষ্টা করবেন। সেকেন্ড হাউসে রাহু কিন্তু ভালো নয়। আর যেহেতু রাহু আপনার সেকেন্ড হাউসে আছে, তো ন্যাচারালি কেতু থাকে রাহু থেকে 6টা ঘর দূরে, অর্থাৎ কেতু আপনার 8ম ঘরে আছে এখন। কেতু কিন্তু সেখানে 1.5 বছর থাকবে, জাস্ট লাইক রাহু। আর 8ম ঘর যেহেতু আমাদের শ্বশুর বাড়িকে ডিনোট করে, অর্থাৎ আপনার স্পাউসের ফ্যামিলিকে ডিনোট করে, তাই স্পাউসের ফ্যামিলির সঙ্গেও কিন্তু আপনার মনের মিল হবে না। সেই জন্য চেষ্টা করবেন যতটা সম্ভব কম কথা বলা যায়, ঠিক আছে? আর এবছরটা আপনার ছেলে মেয়েদের জন্য, অর্থাৎ চিলড্রেন, এদের জন্য কিন্তু সাকসেস পাওয়ার যথেষ্ট হাই চান্স আছে। মানে ছেলে মেয়েদের জন্য কিন্তু এটা একটা যথেষ্ট ভালো সময়। আর যেহেতু আপনার শনি এখন লগ্নে আছে, অর্থাৎ ফার্স্ট হাউসে আছে, আর সেইখান থেকে 10th হাউসকে দৃষ্টি দিচ্ছে, হ্যাঁ। তো আর 10th হাউস মানে হচ্ছে আপনার ওয়ার্ক, অফিস, কেরিয়ার। তো আপনার ওয়ার্কলোড কিন্তু বাড়বে। শনি যখনই 10th হাউসে দৃষ্টি দেয় তখনই ওয়ার্কলোড কিন্তু বাড়ে। সেই জন্য চেষ্টা করবেন যে সিনসিয়ারলি কাজ করার, এবং আপনি কিন্তু আপনার কাজকে ফেলে রাখবেন না, আজকে করব কালকে করব এরকম করবেন, আজকেরটা আজকে করুন, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। আচ্ছা, এবছরের স্ট্রেসফুল ডে, অর্থাৎ এই দিনগুলিতে আপনি কিন্তু যথেষ্ট চাপের মধ্যে থাকবেন, সেই দিনগুলি হলো 27শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এবং 22শে সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর। আর এই দিনগুলিতে কিন্তু আপনার ইন লজের সঙ্গে, অর্থাৎ আপনার স্পাউসের যে ফ্যামিলি আছে, হ্যাঁ, তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক যথেষ্ট খারাপ হতে পারে। সেই জন্য যতটা সম্ভব কম কথা বলবেন। আর এবছরের এক্সপেন্সিভ, অর্থাৎ বেশি খরচা হয়ে যেতে পারে, সেই দিনগুলি হলো 1 থেকে 14ই মে। আর যারা প্রেম ভালোবাসা করেন তাদের জন্য ভালো দিনগুলি হলো 13ই থেকে 30শে জুলাই এবং 23শে ডিসেম্বর থেকে 18ই মার্চ 2025, নেক্সট ইয়ার। আর যারা বিয়ে করতে চান তাদের জন্য ভালো দিনগুলি হলো 3rd ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি, 15ই মে থেকে 28শে মে, 20 অগস্ট থেকে 21শে সেপ্টেম্বর এবং 26 অক্টোবর থেকে 24 নভেম্বর 2024। আর আরেকটা কথা বলছি যে যেহেতু শনি আপনার ফার্স্ট হাউসে আছে এবং সেখান থেকে সপ্তম মানে যে অ্যাসপেক্ট যেটা হয়, সপ্তম অ্যাসপেক্ট মানে সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ঘরে পড়ছে। আর সপ্তম ঘর মানে হলো আপনার লাইফ পার্টনার, মানে অর্থাৎ আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ। তো আপনার লাইফ পার্টনারের কিন্তু হেলথ প্রবলেম হতে পারে, শরীর খারাপ হতে পারে, সেই জন্য একটুখানি
কেয়ারফুল থাকবেন। আর যেহেতু কুম্ভ লগ্নের জাতকদের মেন প্ল্যানেট হলো শনি অর্থাৎ স্যাটার্ন, সেই জন্য সবসময়তে ভালো ড্রেস পরার চেষ্টা করবেন। ট্রাই টু ড্রেস ওয়েল এভরি টাইম। অ্যান্ড কালো যেটা হয় মানে ব্ল্যাক কালার, সেটাকে চেষ্টা করবেন অ্যাভয়েড করার। সবসময়তে চেষ্টা করবেন হোয়াইট পরতে, ঠিক আছে? আর ছেলেদের জন্য বলছি যে সবসময়তে চেষ্টা করবেন ক্লিন শেভ থাকতে। আর যতটা সম্ভব মানুষকে হেল্প করার চেষ্টা করবেন এবং রাস্তার কুকুরদের খাওয়ানোর চেষ্টা করবেন। নমস্কার।